60 গ্রাম দুধ, 50 গ্রাম তেল গরম করে নেব। কেক টিনটা অয়েলিং করে নিলাম। এরকম একটা ননস্টিক ফুড পেপার নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো সাদা পেপার নিতে পারো, কোনো লেখা কালি দেওয়া নেবে না, ওটা খাবার জিনিসের মধ্যে উঠে যাবে। তোমাদেরকে আমি টিপসগুলো বলে দেব, কোনো স্কিপ করে দেখবে না, টিপসগুলো ঠিকমতো শুনবে। এরকম একটা পেপার বসিয়ে দেব। দুধ আর তেলটা হালকা গরম করে আনলাম। সত্তর গ্রাম ময়দা দিতে হবে, না চেলে কিন্তু দেওয়া যাবে না, তাহলে ফুলবে না। চেলে দিলে সব মলিকুলে হাওয়া পাস করে ফুলে। ভালো করে বিট করতে হবে, একদিকে ঘোরাতে হবে, কোনো লাম্পস যেন না থাকে। ডিমের কুসুমটা এই কেকে কিন্তু বেকিং পাউডার বা খাবার সোডা ব্যবহার করব না। 1 চামচ ভ্যানিলা এসেন্স দিলাম। সবসময় একদিকেই ঘুরাবে। এবার হোয়াইটের মধ্যে 1 চামচ লেবুর রস দিলাম। 80 গ্রাম চিনি নিয়েছি, অল্প করে 3 বারে চিনিটা দেব। বিট করে নেব। প্রথমে স্পিডটা আস্তে দেবে, চিনিটা অল্প করে করে 3 বারে দিতে হবে। কতটা ক্রিমি হয়েছে, এই যে এরকম লেগে থাকছে, একদম ঠিক হয়ে গেছে। আর একটা ইম্পর্টেন্ট টিপস হচ্ছে, যত ভালো ফোম হবে তত ডিমের গন্ধটা চলে যাবে। ভালো করে মিশাতে হবে, একবারে দেওয়া যাবে না, এটাও 3 বারেই দিতে হবে। এবার সম্পূর্ণটা দিয়ে দিলাম। কেক টিনে ঢেলে দিচ্ছি। এরকম স্মুথলি পড়বে, পরে মিলিয়ে যাবে। একটু ট্যাপ করে নিতে হবে। ওভেনে দিয়ে দেব। একটা পাত্রের মধ্যে বসিয়ে দিলাম, আর এই পাত্রে গরম জল দিয়ে দেব। 1 সেন্টিমিটার পর্যন্ত গরম জল দিয়ে দিলাম, ঢেকে দিলাম। দেখো 25 মিনিটে কেকটা একেবারে উপরে উঠে এসছে, ফুলে ফেটে যাচ্ছে।
কীরকম ফেটে যাচ্ছে দেখো, ফুলতে ফুলতে। দেখছো, দেখতে দেখতে ফেটে যাচ্ছে একদম কেকটা, এত ফুলছে। দেখতে পেয়ে একেবারে ফেটে গেল, ঢাকনার কাছে লেগে গেল, এবার খুলে দিতে হবে। দেখো, দেখলেই বুঝতে পারবে যে কতটা উঁচু হয়েছে, পাপড়ি কতটা।